শুরু হয়ে গেল ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা, যাকে আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা বলে থাকি। সকল পরীক্ষার্থীদের প্রতি রইল আমার পক্ষ থেকে, তমাল ভিশনের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আজ আমি এই ভিডিও বার্তায় তোমাদেরকে বলতে পারো, তোমাদের অভিভাবকদেরকেও দুইটি পরামর্শ দিব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম পরামর্শটি হলো, তোমরা পরীক্ষার খাতায় হাতের লেখা সুন্দর করার চেষ্টা করবা এবং খুব দ্রুত লিখবা, খুব দ্রুত অ্যান্সার শেষ করবা। সুন্দর হাতের লেখার চেয়েও বেশি জরুরি দ্রুত হাতের লেখা। কারণ অনেক সময় দেখা যায় যে তোমাদের সকল প্রশ্ন কমন পড়েছে, কিন্তু স্লো লেখার কারণে অ্যান্সার শেষ করতে পারো নাই। তখন নিজের মাথার চুল নিজের ছিঁড়া ছাড়া আর কিছুই করার থাকে না। নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে অ্যান্সার শেষ করার চেষ্টা করবা। ওই ২০ মিনিটে খাতার রিভিশন দিবা। কারণ আমাদের বা তোমাদের পরীক্ষার খাতায় কিছু সাধারণ ভুল এটা স্বাভাবিকভাবেই থেকে যায়। অনেক সময় কত নং প্রশ্নের উত্তর ওখানে একটু ভুল ভ্রান্তি থেকে যায়, দাড়ি কমায় একটু ভুল ভ্রান্তি থেকে যায়। এই ভুলগুলোর জন্য অনেক নাম্বার কাটা যায়। এজন্য আবারও বলছি, পরীক্ষার খাতায় খুব দ্রুত অ্যান্সার করবা। ২ নম্বর পরামর্শটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা যায় এই পরামর্শটির জন্যই আমার আজকের এই ভিডিও বার্তা তৈরি। আর এই পরামর্শটি হলো, আমরা জানি সাধারণত অঙ্ক এবং এমসিকিউ প্রশ্নের অ্যান্সারগুলো ফিক্সড থাকে। এই অঙ্ক এবং এমসিকিউ ধরনের প্রশ্ন বাদে যেগুলো বর্ণনামূলক প্রশ্ন থাকে, হোক শর্ট কোশ্চেন কিংবা ব্রড কোশ্চেন, এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো তোমরা যথাসম্ভব অনেক বড় বড় করে লিখবা। লিখে লিখে খাতা ভরে ফেলবা, প্রয়োজনে এক্সট্রা খাতা নিবা। তাহলেই কেবল অধিক নাম্বার পাবা, ভালো রেজাল্ট করতে পারবা। আমি কেন এই বড় বড় বা বেশি বেশি করে অ্যান্সার লিখতে বললাম? তর্ক নয়, যুক্তিতে আসো। আমাদের দেশে সাধারণত প্রাইমারি স্কুল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত, আমি বলছি না শতকরা 100% বা সবাই, অধিকাংশ ক্ষেত্রে যেই ব্যক্তি বা যেই শিক্ষক খাতা দেখার দায়িত্বপ্রাপ্ত হন, তিনি সকল খাতা দেখেন না। এই খাতাগুলো দেখেন তার অধীনস্থ কোনো ছাত্র, তার অধীনস্থ কোনো কর্মকর্তা অথবা তার বউ। যদিও বা দেখেন 1000 খাতার মধ্যে তিনি বড়জোর 50টা বা 100টা খাতা দেখে থাকেন। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। এবং আমি নিজেও যখন ক্লাস 10-এ পড়ি, তখন মেট্রিকের খাতা গাদি গাদি দেখেছি। এখন নিজেকে যদিও একটু অপরাধী মনে হয়। যাকে খাতা দেখার দায়িত্ব দেওয়া হয় তার যোগ্যতা নিয়ে এই প্রশ্ন আছে। তারপরে আবার সাধারণত যারা খাতাগুলো দেখেন তাদের যোগ্যতা তো অবশ্যই প্রশ্নবিদ্ধ। তারা কিভাবে খাতা দেখে থাকেন আমি একটু উদাহরণ দেই। ধরুন, এই যে একটি পরীক্ষার খাতা, যারা খাতা দেখেন তারা প্রথমে এই খাতাটি একটু নেড়ে চেড়ে দেখেন যে কতগুলা পৃষ্ঠা লিখছে, এক্সট্রা পেজ নিচ্ছে কিনা। যদি দেখে খাতাটা ভারী, তাহলে তিনি ধারণা করে নেন যে এটা ছাত্র ভালো, একে বেশি নাম্বার দিতে হবে। আর যদি দেখেন খাতা পাতলা, তখন তার ভিতরে একটা ধারণা হয়ে যায় যে ছাত্র ভালো না, এটা বেশি নাম্বার হয়ে এটা ফেল। খাতাগুলো যারা দেখেন তাদের মধ্যে একজনও সম্পূর্ণ অ্যান্সার লাইন বাই লাইন পড়েন না, নিখুঁতভাবে খাতা দেখেন না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। খাতার এই মানে অ্যান্সারটা কতটুকু লিখছেন, কয় পৃষ্ঠা লিখছেন, প্রয়োজনে স্কেল দিয়ে মাপেন, মেপে আইডিয়া করে, ওই যে বললাম লেখার পরিমাপ দেখে নাম্বার দিয়ে থাকেন। এজন্যই তোমাদেরকে বলছি যে তোমরা যথাসম্ভব অনেক বড় বড় করে অ্যান্সার দিবা, প্রয়োজনে একই কথা ঘুরাইয়া পেঁচাইয়া অ্যান্সার করবা, দেখবা অনেক নাম্বার পাবা এবং ভালো রেজাল্ট করতে পারবা। আমি আশা করি এই অভিজ্ঞতা অনেক অভিভাবকের আছে এবং আমার সাথে একমত হবেন। আমার আজকের এই পরামর্শ বা ভিডিও বার্তায় আপনারা লক্ষ্য করবেন লুকিয়ে আছে কিছুটা প্রতিবাদ। আসুন আমরা অন্যায় অনিয়মের প্রতিবাদ করি, সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ি।